জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির কোথায় হয়েছে, কিভাবে যাবে, বাসে করে কিভাবে যাবে, ট্রেনে করে কিভাবে যাবে, সবকিছু কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও দেওয়া আছে। তাছাড়া কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে অনেক নতুন নতুন নিয়ম হয়েছে, সে নিয়মগুলি কি সবকিছু তোমরা কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও পাবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কি হবে, ভেতরে যে গুরুত্বপূর্ণ কথা সেটাই হয়তো পেরিয়ে যাবে, তখন তোমরা বলবে যে কই ভিডিও দেখলাম, কই পেলাম না। তো তাই বলবো যে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির ওর গ্রাম কাঁঠালডাঙ্গা। এখন যেখানে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির সে জায়গার নাম হচ্ছে কাঁঠালডাঙ্গা। তো কাঁঠালডাঙ্গায় কিভাবে যাবে, বাসে করে, বর্ধমান থেকে যারা বাসে করে যাবে কোথায় নামতে হবে, টোটো ভাড়া কত, যারা বর্ধমান থেকে ট্রেনে করে যাবে ঘুষকরা স্টেশনে নামতে হবে, ঘুষকরা স্টেশন থেকে কিভাবে কৃষ্ণকালী মায়ের মন্দির আসবে, কাঁঠালডাঙ্গায় কিভাবে আসবে। তারপরে ধরো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পরে তোমরা কিভাবে ফিরবে, এবং ঘুষকরা থেকে যারা ট্রেনে করে ফিরবে বর্ধমান, তারা কোন ট্রেন কখন, এই সবকিছু দিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। ট্রেনের সময়সূচি, ট্রেনের ভাড়া কত, সবকিছু বলা আছে ভিডিওতে। তাই ভিডিওগুলো কিন্তু একটু দেখতে হবে ধৈর্য ধরে, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। কৃষ্ণকালী মায়ের মন্দির ঘুষকরা ওর গ্রাম কাঁঠালডাঙ্গা। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলামা বলেন জবা ফুল খাবার কথা। তো সেই জবা ফুল কিভাবে খেতে হবে, কটা জবা ফুল খেতে হবে, কি রঙের জবা ফুল খাবে, আর যারা ধরো জবা ফুল কাঁচা চিবিয়ে খেতে পারবে না তারা কি করবে, আর জবা ফুল যখন খাবে, যে কদিন খাবে, 1 মাস 2 মাস 3 মাস, সেটা কতদিন খেতে হবে, এবং যখন ওই জবা ফুল খাবে সেই সময় কি অন্য খাবার দাবারের কি নিয়ম, কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাবার খাওয়া যাবে না, এই সবকিছু নিয়ে কিন্তু ভিডিও, বড় ভিডিও আসবে আমার চ্যানেলে, পরপর বড় ভিডিও আসবে। এবং সঠিক তথ্য আমি যতটা জানবো আমি ততটা তোমাদের সাথে শেয়ার করব। এরকম নয় যে আমি অনেক কিছু জানি, আমি যতটুকু সঠিক জানতে পারবো আমি সেটা হয়তো, যদি খুব অল্প, কিন্তু যতটুকু সঠিক আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা শনিবার মঙ্গলবারে পুজো দিতে চাও তারা কিভাবে পুজো দেবে, আগে চলে যায়, অনেকে আগের দিন চলে যায়। তো আগের দিন গিয়ে কোথায় থাকবে, রাতে কোথায় থাকবে, কি খাওয়ার ব্যবস্থা, মন্দিরের যেখানে মায়ের মন্দির হয়েছে সেই জায়গাতেই কিন্তু খাবার হোটেল হয়েছে কিনা, আর হোটেল খাবারের দাম কত, নিরামিষ খাবারের দাম কত, তাছাড়া যদি বাড়ি ভাড়া কত, যারা রাতে থাকতে চাও আগের দিন গিয়ে, তো বাড়ি ভাড়া কত, এই সবকিছু কিভাবে জানবে, কার সাথে যোগাযোগ করতে হবে, এই সবকিছু তোমরা যদি জানতে চাও তো আমার চ্যানেলের কিন্তু প্রত্যেকটা বড় ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে, সেখানে কিন্তু সবকিছু বলা থাকবে। আর কৃষ্ণকালী মায়ের মন্দির কখন খোলে, সকাল 9টায় মায়ের মন্দির খোলে আর বিকেল 4:30টায় বন্ধ। আর একটা কথা বলি, কৃষ্ণকালী মায়ের মন্দির প্রত্যেক দিনই খোলা, কিন্তু একদিন ত্রিশূল ছোঁয়ানো হয় না। সেটা কোন দিন, সেটা কিন্তু অবশ্যই আগে থেকে জেনে নেবে। ধরো তুমি আশা নিয়ে আসবে যে মায়ের কাছে ত্রিশূল ছোঁয়ানো, এই আশা মনে মনে নিয়ে আসবে, এসে জানতে পারলে যে ওই দিন ত্রিশূল ছোঁয়ানো হয় না। তাই কোন দিন ত্রিশূল ছোঁয়ানো হয় না সেটাও কিন্তু ভিডিওতে, আমার বড় ভিডিওতে বলা আছে। তো তোমরা সেই বড় ভিডিও কিন্তু অবশ্যই দেখবে যে কোন দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের ত্রিশূল ছোঁয়ানো হয় না। তুমি সেদিন আসবে, আসতে পারো, মাকে দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে, কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হয় না। ত্রিশূল যদি তুমি ছোঁয়াতে চাও তো সেই দিনটা বাদ দিয়ে অন্য দিন আসতে হবে। সেটা কোন দিন সেটাও কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে যে কোন দিন ত্রিশূল ছোঁয়ানো হয় না। তো তোমরা কিন্তু সেটা বড় ভিডিওগুলো
দেখবে, সম্পূর্ণ দেখবে। আমি সেই জন্যই বলছি যে স্কিপ করবে না। বড় ভিডিও স্কিপ করলে কিন্তু ধরো ভেতরে থাকবে কথাটা, তখন জানতে পারবে না, তখন তোমরাই কমেন্টে বলবে যে কই ভিডিওতে তো বলা নেই। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তা না হলে কিন্তু জানতে পারবে না। আর যদি কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে। আমি যতটা জানি, আমার পক্ষে যতটা সম্ভব অবশ্যই উত্তর দেব। আর কমেন্টে লিখবে কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা জাগ্রত, মা জীবন্ত, মা কাউকে খালি হাতে ফেরান না। তো ঠিক আছে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে। ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। ঠিক আছে, সবাই ভালো থেকো। নমস্কার।